যেহেতু আমরা বলেছিলাম যে আমরা একটা থিম ইনস্টল করব, সেহেতু আমাদের একটা থিম ইনস্টল করা দরকার। সেজন্য আমাদের অ্যাপারেন্সে যেতে হবে। দেখুন এখানে থিম আছে, আমরা থিম অপশনে চলে এলাম। থিম অপশনে যাওয়ার পর দেখলাম যে এখানে অনেকগুলো থিম আছে, কিন্তু আমি বললাম যে না, আমার আসলে এই থিমগুলো একটা পছন্দ না, আমি অন্য একটা থিম অলরেডি করে রেখেছি। সো আমি সেই থিমটি আপলোড করার চেষ্টা করব। সো সেই থিমটা হচ্ছে অ্যাবাডা। আচ্ছা, অ্যাবাডার থিম আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম। এখন আমি ট্রাই করব এই অ্যাবাডার থিমটি ইনস্টল করার জন্য। দেখা যাক ইনস্টল হয় কি না। আমি আপলোড দেওয়ার অনেক চেষ্টা করতেছি, বাট আপলোড হচ্ছে না, কারণ এই থিমটা অনেক বড় একটি থিম, যার কারণে এই থিমটি এভাবে নিচ্ছে না। অবশ্য আপনারা বিপদে পড়বেন। তখন যে কাজটি করবেন, একদম সিম্পল সহজ কাজ। যদি কখনো দেখেন যে এরকম হচ্ছে যে হার্ড ড্রাইভ থেকে একটা থিম ইনস্টল দেওয়ার ট্রাই করেছেন কিন্তু ইনস্টল কোনো কারণেই নিচ্ছে না, তাহলে কোনো সমস্যা নাই। ডিরেক্টলি সেটা সি প্যানেলে চলে যাবেন। ওকে, যেহেতু সি প্যানেলে চলে গেছেন, সি প্যানেলে যাওয়ার পর খুঁজে বের করবেন যে আপনার ফাইলটি কোথায় আছে। গো, যেহেতু আমি জানি যে আমার ফাইলটি এখানে আছে, লোকেশন এখানে আমার ওয়ার্ডপ্রেস। সো আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কন্টেন্টের ভিতরে। সো আপনি সেই ফাইলের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখবেন যে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। কন্টেন্টের ভিতরে চলে গেলেন, দেখুন এখানে থিম নামে একটা অপশন আছে। এখানে আসলেন, জাস্ট এখানে এখন আপলোড করে দেবেন। সো যেহেতু আপলোড করতে হবে, কোন থিমটি, এই থিমটি আমাকে আপলোড করতে হবে। আমি জাস্ট আপলোড করে দিলাম। কারণ আপলোড করার সময় এখানে দেখছেন যে সিস্টেম স্টার্ট করেছে 43 MB একটি ফাইল। সো যথেষ্ট সময় লাগবে, আমরা একটু ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না আপলোড হয়। আমাদের আপলোডিং প্রায় শেষ এবং শেষ হয়েই গেছে। সো আমরা এখন এখানে একটা রিলোড দিয়ে দেখব যে আমাদের জিপ ফাইলের কী অবস্থা। রিলোড দিলাম, কন্টেন্টের ভিতরে ঢুকলাম, থিমের ভিতরে যেতেই হবে। ওকে, এখন এই ফাইলটাকে আমরা জাস্ট স্ট্যাক করব। ওকে, দ্যাট মিনস আবার একটা রিলোড দিতে হবে। ওকে, অ্যামাজন নামে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব চলে এসেছে। সো আমরা এখন বলতেই পারি যে আমাদের এইখানে আমরা আবাদা নামক সেই থিমটি দেখতেই পারবো। ওকে, এখনো আমরা দেখতে পাইনি আমাদের কাঙ্ক্ষিত। চলে এসেছে। সো আপনারা বুঝতেই পারছেন, যদি অনেক লার্জ থিম হয় সেটা কিন্তু আসতে চাচ্ছে না। সেটাকে ডিরেক্টলি ডাটাবেজের মাধ্যমে সি প্যানেলে যে সেটা আমরা পেস্ট করতে পারি। আর যদি আমরা সি প্যানেলে পেস্ট করি তাহলে আমরা ইজিলি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আমাদের আপাতত সি প্যানেলের কাজ শেষ, আমরা সি প্যানেলকে বিদায় দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা এইটাকে আবার এখন অ্যাপ্লাই করিনি, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা একটা পেইড ভার্সন থিম, যার জন্য আপনারা এখানে কিছু কিছু অক্ষর দেখতেই পাচ্ছেন যে আসছে আসছে, কিন্তু দরকার নাই। জাস্ট ড্যাশবোর্ডে একটা ক্লিক দিন। আর এখানে দেখছেন যে কিছু প্লাগইন ইনস্টল চাচ্ছে। আপাতত আমার প্লাগইন ইনস্টলের কোনো দরকার নাই। আমি আগে চেহারাটা দেখি যে কোনো ইউজার ঢুকলে যে চেহারাটা দেখবে সেটা আমার দেখা দরকার। ওকে, এই হচ্ছে আমরা অ্যাপেদা থিম যেটা আমি ইনস্টল করেছি। এখন আমার চেহারাটা কিছু, আমার না অ্যাকচুয়ালি ওয়েবসাইটের চেহারা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখানে জাস্ট অ্যাপাটা ব্লগ 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 হাবি যাবি। এটাকে এখন আমাকে সুন্দর করতে হবে। সো তার আগে যে জিনিসটা বলার ছিল যে এই থিম ইনস্টল দিলে অনেক প্লাগইন আপডেট দিতে হয়। সো প্লাগইন আপডেট আমরা দেখব, তার আগে আমরা দেখে ফেললাম যে কীভাবে একটি থিম ইনস্টল করতে হয়। যদি ছোট সাইজের কোনো থিম ইনস্টল করতে হয় তাহলে এখান থেকে করলেই হয়ে যায়, অথবা
আপডেট করলেই হয়ে যায়। দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু প্লাগইন আপডেট করতে হবে বা প্লাগইন ইনস্টল করতে হবে, সেই প্লাগইন ইনস্টল দেওয়াটা দেখবো।